আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োজিতকরণ পূর্ণ বিজ্ঞপ্তি একটি নিয়োগ প্রকাশ করা হয়েছিল। তো এই ভিডিওটা কিন্তু এর আগেও আমি দিয়েছিলাম। যেহেতু আজকে আবেদনের শেষ তারিখ, যার কারণে এই ভিডিওটা আমি আবারও আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো যারা আবেদন করতে চান আবেদনটা করতে পারেন। যেহেতু আরো সময় রয়েছে, পুরো দিন আজকের দিন সময় রয়েছে। তো দেখতে পারেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনার যদি এই সার্কুলারে আবেদন করার কোনো পদসংখ্যা থেকে থাকে আপনি কিন্তু আবেদন করতে পারেন। এখানে কিন্তু বেশ কিছু পদের সংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, দেখতেই পারতেছেন। মোটামুটি অনেক বড় একটি পদের সংখ্যা, 6টি 40টি পদ রয়েছে, 6টি পদ রয়েছে, 6টি পদ রয়েছে। তো যাই হোক, আমরা সার্কুলারটা আপনাদেরকে পড়ে শোনাবো। যারা ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত তাহলেই বুঝতে পারবেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করতে পারবেন। সো এই সার্কুলারটা শুরু করার আগে একটা বিষয় বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। আর একটা পেজ রয়েছে আমাদের, জব প্লাস বিডি। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন, তাহলে কিন্তু পরবর্তী যে নিয়োগ সার্কুলারগুলো সেগুলো আপনার সামনে চলে আসবে, আপনি কিন্তু সবার আগে আপডেট তথ্যগুলো জানতে পারবেন। এটা হচ্ছে রাশিয়া, জাপান, ব্রাজিল, তারপরে ইউরোপ, বিভিন্ন দেশের যারা বিদেশ গমন করে তাদের জন্য কিন্তু এই কাজটা, অর্থাৎ বিএমআইটি আর কি, যেটাকে আমরা বলে থাকি বিএমআইটি। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, যেখানে বলা হয়েছে অতিথি ভাষা প্রশিক্ষক হিসেবে কাজ করতে আগ্রহী প্রার্থীদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি এর ওয়েবসাইটে www.bmet.gov.bd হতে নির্ধারিত আবেদন ফর্ম ডাউনলোড করে সঠিকভাবে পূরণপূর্বক আবেদনপত্রের স্ক্যান কপি, শর্তাবলীর একক অনুচ্ছেদ, মেইল, ডাকযোগ, কুরিয়ার সরাসরি নিম্নে স্বাক্ষরকারী ঠিকানায় প্রেরণ করতে হবে। অর্থাৎ এই নিয়োগ সার্কুলারটা যারা দেখতেছেন তারা ভালো করে বুঝবেন বিষয়টা। এটা হচ্ছে আপনার জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর একটি নিয়োগ সার্কুলার, যেখানে কিন্তু বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী চাইলে এই আবেদনটা করতে পারবে। আর এটি বেশ কিছুভাবে আবেদন করা যায়। প্রথমত আপনি চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে আমি আপনাদেরকে লিঙ্কটা একটু দেখাই দিচ্ছি এখান থেকে। বিএমইটি, ঠিক আছে? যে বিএমইটি গভ.বিডি, এখান থেকে আপনি নির্ধারিত ফর্মটা ডাউনলোড করে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে মেইল, অর্থাৎ আপনার যে ডকুমেন্টগুলো একটা মেইল করতে পারবেন, আপনার মোবাইল দিয়ে 1 মিনিটে মেইল করে পাঠাতে পারবেন, ডাক যোগাযোগে পাঠাতে পারবেন, কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবেন, সরাসরি গিয়ে পাঠাতে পারবেন। তাহলে মানে মোট 4টা আবেদনের পদ্ধতি। একটা হচ্ছে আপনার ডাক যোগাযোগে, মেইলে, কুরিয়ারে, সরাসরি। ঠিক আছে? আপনার যেভাবে ইচ্ছা, যেভাবে খুশি সেভাবে পাঠাতে পারবেন। যারা দূরের তারা মেইল করেই আবেদনটা করতে পারবেন। এই যে মেইল যে লিঙ্কটা সেটা হচ্ছে bmetrs@gmail.com। নিজের মোবাইল থেকে 5 মিনিটের মধ্যে আবেদনটা করতে পারবেন সকল ডকুমেন্টগুলো দিয়ে। তো যাই হোক, এখন আবেদন করার আগে আমাদেরকে বুঝতে হবে এখানে পদের নাম, পদের সংখ্যা, তারপরে প্রতি ঘন্টা সম্মানী হার এবং আবেদনের যোগ্যতা। প্রথম পদের নাম অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে, যেখানে 6টি পদ রয়েছে। এখানে বলা হয়েছে প্রতি ঘন্টায় 800 টাকা করে দেওয়া হবে আপনাকে, পার ঘন্টা। মানে আপনি যে এই প্রশিক্ষক হবেন সেই ক্ষেত্রে আপনাকে পার আওয়ারে 800 টাকা করে দেওয়া হবে। তো এখানে 6টি পদ রয়েছে পর্তুগিজ ভাষার জন্য। তো এখানে বলা হয়েছে ন্যূনতম এইচএসসি সমমান পাস সহ পর্তুগিজ ভাষায় দক্ষতা যারা রয়েছেন এবং যাদের লেভেল B1 পাস যারা করেছেন, যাদের সনদ রয়েছে, তারা আবেদন করতে পারবেন। এছাড়াও ব্রাজিল, পর্তুগাল এবং পর্তুগিজ ভাষাভাষী দেশে মিনিমাম 3 বছরের অধিক সময় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না, পর্তুগিজের ভাষা সম্পর্কে আপনার ফুল অভিজ্ঞতার প্রয়োজন হয়েছে থাকতে হবে এবং মিনিমাম 3 বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনি এই যে পর্তুগিজ ভাষায় এই পদে আবেদন করতে পারবেন। এর পরের পদ রয়েছে অতিথি ভাষা প্রশিক্ষক স্প্যানিশ ভাষা। এখানে 6টি পদ রয়েছে। তো এখানে বলা হয়েছে যে ন্যূনতম এসএসসি পাস সহ স্প্যানিশ ভাষাগত দক্ষতা পরীক্ষায় ন্যূনতম লেভেল B1 থাকতে হবে। অর্থাৎ যারা স্প্যানিশ ভাষা পারেন, যারা বাংলাদেশে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, যারা এই ভাষাটা পারেন তারা কিন্তু আবেদন করতে পারেন। এছাড়াও এখানে বলা হয়েছে যে স্পেন, মেক্সিকো বা স্প্যানিশ ভাষাভাষী দেশে 3 বছরের অধিক সময় যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তো এইরকম কেউ যদি থেকে থাকেন আবেদন করতে পারেন। আর এখানে বেতন স্কেল যেটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন, প্রতি ঘন্টায় 800 টাকা করে দেওয়া হবে। তাহলে এখানে প্রতিদিন আপনার ক্লাস নেওয়ার সময় হতে পারে যে 4 ঘন্টা, অর্থাৎ প্রতিদিন 4 ঘন্টা ক্লাস হতে পারে। সেই ক্ষেত্রে আপনার 4 আসতে 3200 টাকা, ঠিক আছে? আপনি পার ডে 3200 টাকা করে পাবেন। মাত্র 4 ঘন্টা ক্লাস দিবেন, 3200 টাকা আপনি পাবেন। এটা কিন্তু মাস শেষে পাবেন। এছাড়াও এর সঙ্গে আপনি আরো বেশ কিছু পাবেন। এখানে ভাতা প্রাপ্য পাবেন, আরো প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বেশ কিছু আপনার বেতন এড হবে। সো বেতন কিন্তু অনেক ভালো। পার ডে 3200 করে হইলে আপনার আ মাসে ক্লাস প্রায় 25টার মতো। সো সেই হিসেবে আপনার হিসাব করে দেখেন। শনিবার সহ ক্লাস হয় তো? তো আপনারা দেখতে পারেন। এরপর রয়েছে অতিথি ভাষা প্রশিক্ষক জাপানিজ ভাষা নিয়োগ দেওয়া হবে, যেখানে বলা হয়েছে ন্যূনতম এইচএসসি সমমান পাস যারা করেছেন আবেদন করতে পারবেন। এছাড়াও যারা জিএলপিটি লেভেল 3 যারা করা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন।
সো এখানে বলা হয়েছে ৩ বছরের যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে তারাও কিন্তু জাপানিজ ভাষা পদে আবেদন করতে পারবেন, যেখানে মোট ৪০টি পদ রয়েছে। অর্থাৎ জাপানি ভাষা প্রশিক্ষকটার উপর কিন্তু গুরুত্বটা বেশি, যার কারণে কিন্তু জাপানি ভাষা প্রশিক্ষকে মোট ৪০টি পদ রয়েছে। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এবং আপনার যদি অভিজ্ঞতা থেকে থাকে, জাপানিজ ভাষার জানা থাকে, আপনারা আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অতিথি ভাষা প্রশিক্ষক রাশিয়ান ভাষা, ৬টি পদ রয়েছে। তো যারা রাশিয়ান ভাষা পারেন এইচএসসি পাস থাকতে হবে এবং লেভেল বি1 থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও যাদের রাশিয়ায় যারা ৩ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে বা রাশিয়ার ভাষা সম্পর্কে যাদের অভিজ্ঞতা রয়েছে, সো তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে ফ্রান্স ভাষা রয়েছে। তো এখানে অতিথি ভাষা প্রশিক্ষক ফ্রেঞ্চ ভাষায় নিয়োগ দেওয়া হবে, যেখানে ৬টি পদ রয়েছে। ন্যূনতম এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে ৩ বছরের অধিক সময় যারা অবস্থান করতেছেন বা যাদের চাকরির অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু অতিথি ভাষা প্রশিক্ষক ফ্রেঞ্চ ভাষাতে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে অতিথি ভাষা প্রশিক্ষক ইটালিয়ান ভাষা, যেখানে ৬টি পদ রয়েছে। তো ন্যূনতম এইচএসসি পাশে আবেদন করা যাবে যারা ইতালিয়ান ভাষাগত যোগ্যতা রয়েছে, যাদের লেভেল A2 রয়েছে, এছাড়াও যাদের ৩ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে বা ইতালিয়ান ভাষা সম্পর্কে সেই রকম অভিজ্ঞতা রয়েছে, ভাষা সম্পর্কে আপনি A to Z পারেন, তারা কিন্তু আবেদন করতে পারেন। তো মূলত এই নিয়োগ সার্কুলারটা যারা ভাষাভাষী পারে এবং যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে বা যারা প্রশিক্ষক করে আপনার লেভেল 1, লেভেল 2, লেভেল 3 করেছেন, তারা আবেদন করতে পারবেন এই নিয়োগ সার্কুলারে। তো এরকম যারা ভিডিওটা দেখতেছেন তারা আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনের জন্য এই তো আমি আবারও দিয়ে দিচ্ছি BMET.gov.bd, এখান থেকে আপনাদেরকে আবেদনটা করতে পারবেন। এই যে এখানে লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনারা সার্কুলারটাও দেখতে পারবেন। এছাড়াও এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অর্থাৎ এই আবেদনটা যারা করতে চাচ্ছেন ১১ তারিখ লাস্ট ডেট, যেহেতু এই সার্কুলারগুলো আমরা এর আগেও দিয়েছি, যখন আবেদন শুরু হয় তখনও দিয়েছি, যেহেতু আজকে শেষ দিন, তো যারা আবেদন করবেন ভাবছিলেন এরকম কেউ দেখে থাকলে অবশ্যই আবেদনটা করবেন। আর এখানে বলা হয়েছে ২২ থেকে ৪৫ বছর পর্যন্ত আবেদনের সুযোগ সীমা রয়েছে। এখানে বলা হয়েছে কার্যদিবস ব্যতীত অন্য কোনো দিনে ছুটির দিনে অথবা কোনো সম্পাদী প্রাপ্য হবে না। অর্থাৎ আপনার যেদিন আপনার ক্লাস চলবে ওই দিনই আপনি বেতনভুক্ত পাবেন। এছাড়া কিন্তু শুক্রবার যেগুলো থাকবে, এমন কোনো দিন যদি বন্ধ থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেই দিনের সম্মানী পাবেন না। এখানে বলা হয়েছে যে নিম্নে উল্লেখিত কাগজপত্র দিয়ে একম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নিতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্রের ফটোকপি, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং অভিজ্ঞতার যদি কোনো সনদ থেকে থাকে সেটার ফটোকপি, সংশ্লিষ্ট ভাষা দক্ষতার পরীক্ষায় সনদপত্রের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। তো এখানে বলা হয়েছে যে আগামী বাছাইকৃত যোগ্য প্রার্থী আগামী ১৫ মে আপনার পরীক্ষা হবে শুক্রবার ১০ ঘটিকায় মিরপুর দারুস সালাম রোডস্থ টেকনিক্যাল মোড়, ঢাকা টেকনিক্যাল রিসার্চ ট্রেনিং সেন্টার DTTI বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এখন বিষয়টা হচ্ছে এই নিয়োগ সার্কুলার যারা আবেদন করতে চান ডাক যোগাযোগ, এই তথ্যগুলো নিয়ে আপনারা আবেদন করতে পারেন, ডাক যোগাযোগ বাড়াতে পারেন। যেহেতু আবেদনের সময় কম, এই ভিডিওটা যেহেতু শেষের দিকে দিচ্ছি, তার কারণে আপনাদের হাতে একটা অপশন ইমেইলে আবেদন করা। আপনার সার্টিফিকেটের ফটোকপি, সনদের ফটোকপি, আপনার ছবি, তারপর আপনার সিভি, তারপরে আপনার জাতীয় পরিচয়পত্রের কপি, এই কপিগুলো যদি আপনি এই ইমেইলে পাঠায় দেন তাহলে আপনার আবেদনটা হয়ে যাবে। তো এরকম যারা ভিডিওটা দেখতেছেন এই আজকের দিনের সময় রয়েছে, এর মধ্যে আবেদনটা করবেন। তো ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।